হ্যালো ভিউয়ার্স, আজ আমরা দশম শ্রেণীর এবিটি টেস্ট পেপার থেকে পরবর্তী চারটি পেজ অর্থাৎ 469, 491, 512 এবং 534 পেজে যে সকল স্থানগুলি উল্লিখিত রয়েছে মানচিত্রে আজ তা অনুশীলন করব। সো ভিউয়ার্স, তোমরা দেখো। এছাড়া এর আগের ভিডিওতে আমি বাদবাকি পেজগুলো অর্থাৎ 59 থেকে 446 পর্যন্ত যতগুলো পেজ রয়েছে আমি সবগুলোর ম্যাপ পয়েন্টিং করে দিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। ওকে, তো চলো শুরু করা যাক। আজকের ফার্স্ট পেজ 469। দেখো, 469 পৃষ্ঠার প্রথম 6.1-এ কী আছে? ভারতের একটি স্তূপ পর্বত। নিশ্চয়ই আমরা জানি ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে সাতপুরা। তো এই জায়গাটা ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ হবে সাতপুরা, এবং ব্র্যাকেটের মধ্যে অবশ্যই সাতপুরা মেনশান করে দেবে। কেন? কারণ ম্যাপ পয়েন্টিংটা করবার জন্য হাফ নাম্বার এবং সেই স্থানটা উল্লেখ করবার জন্য হাফ নাম্বার থাকবে। অর্থাৎ সাতপুরা ব্র্যাকেটে লিখবে, তার জন্য হাফ নাম্বার, এবং ম্যাপে সেই স্থানটা চিহ্নিতকরণ করার জন্য হাফ নাম্বার, এই মিলিয়ে কিন্তু এক। এরপর 6.2-তে দেখো কি বলেছে, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। নিশ্চয়ই তোমরা জানো গোদাবরী নদী। এই যে নদীটা, এটা হচ্ছে গোদাবরী নদী, এবং তোমরা নদীটা আঁকার পরে অবশ্যই প্রবাহ পথটা উল্লেখ করে দেবে। এই যে প্রবাহ পথটা কোন দিকে নদীটা প্রবাহিত হচ্ছে, কেমন, এবং অবশ্যই গোদাবরী লিখবে। এরপর 6.3-তে দেখো পুলিকট হ্রদ। এই যে স্থানটা, এটা হচ্ছে পুলিকট হ্রদ, কেমন, ভালো করে দেখে নাও। এরপরে 6.4-এ দেখো কি বলেছে, ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল বা ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই স্থানটাও হতে পারে, ওকে, এবং এই জায়গাটাও তোমরা কিন্তু ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল করতে পারো, কেমন, যে কোনো একটা স্থান মেনশন করলেই হবে। কিন্তু যদি আলাদাভাবে স্পেসিফিকলি বলে দেয় যে পূর্ব ভারতের, তখন পূর্ব ভারতের দিকে করতে হবে। ওকে, এরপরে 6.5-এ দেখো ভারতের বৃহত্তম মহানগর। নিশ্চয়ই তোমরা জানো মুম্বাই। এই যে স্থানটা, এটা হচ্ছে মুম্বাই। তাহলে তোমরা লিখবে কীরকম, ভারতের বৃহত্তম মহানগর ব্র্যাকেটে মুম্বাই, ওকে, এবং স্থানটা মেনশন করে দেবে, কেমন। এরপরে 6.6-এ দেখো বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কেমন। এরপরে 6.7-এ দেখো কি বলেছে, পূর্ব ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্প কোথায়? হলদিয়ায়। তো এই যে স্থানটা, এই স্থানটা হচ্ছে পূর্ব ভারতের পেট্রো রসায়ন শিল্প, এবং ব্র্যাকেটে হলদিয়া। এরপর 6.8-এ দেখো ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল, কেমন, 6.8। এরপর 6.9-এ দেখো ভারতের ধান গবেষণা কেন্দ্র। নিশ্চয়ই তোমরা জানো ভারতের ধান গবেষণা কেন্দ্র হচ্ছে কটকে। তো কটকটা ব্র্যাকেটের মধ্যে রাখবে এবং স্থানটা মেনশন করে দেবে, চিল্কা হ্রদটার ঠিক একটু উপরের দিকটা। ওকে, এটা হচ্ছে ধান গবেষণা কেন্দ্র কটক। এরপরে 6.10-এ দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর। ভারতের শুল্কমুক্ত বন্দর আমরা গুজরাটের কান্ডালা করতে পারি, কান্ডালা, ওকে। এছাড়া আমরা মুম্বাইও করতে পারি, যার যেটা সুবিধা সেটা তোমরা করবে। আমি এখানে তোমাদেরকে কান্ডালা করে দেখিয়েছি। এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের শুল্কমুক্ত বন্দর কান্ডালা, ব্র্যাকেটে মেনশন করা রয়েছে, কেমন। এরপরে নেক্সট পেজে আমরা চলে আসবো। নেক্সট পেজ হচ্ছে 491। দেখো প্রথমে 6.1-এর কী রয়েছে, আরাবল্লী পর্বত। অনেক পেজে করেছি এই যে স্থানটা, এটা হচ্ছে আরাবল্লী পর্বত। এরপরে 6.2-তে দেখো গোদাবরী নদী, এর আগের পেজেই করে এসেছি, এটা হচ্ছে গোদাবরী নদী। প্রবাহপথটা অবশ্যই কিন্তু মেনশান করবে। আমি বারবার কিন্তু প্রত্যেকটাতেই বলছি, অবশ্যই তোমরা কিন্তু প্রবাহ পথ উল্লেখ করে দেবে, কেমন, গোদাবরী নদী। এরপরে 6.3-তে দেখো করমণ্ডল উপকূল, এইরকমভাবে মেনশান করবে, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। এই স্থানটা, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, ওকে। এরপরে 6.4-এ দেখো 6.4-এ দিয়েছে কচ্ছের রণ। কচ্ছের রণটা কোথায়? গুজরাটে। এই যে জায়গাটা, এটা হচ্ছে কচ্ছের রণ, ঠিক আছে। এই স্থানটায় কচ্ছের রণ রয়েছে। এরপরে 6.5-এ দেখো কি রয়েছে, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল। তো পূর্ব ভারতের লবণাক্ত মৃত্তিকা সমুদ্র তীরবর্তী অঞ্চল, এই যে স্থানগুলো, এগুলো হচ্ছে লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের বলেছে, ওকে। এরপরে চলে আসি 491 পেজের 6.6-এ। দেখো 6.6-এ কী বলেছে, ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল। আমরা এর আগের পেজে করে এসেছি। দেখো এই যে স্থানটা, এটা হচ্ছে ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল বা ভারতের প্রধান কার্পাস উৎপাদক অঞ্চল।
এরপরে 6.7 দেখো ভারতের রূঢ়। ভারতের রূঢ় কোনটা? দুর্গাপুর। ব্র্যাকেটে অবশ্যই দুর্গাপুর লিখবে। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের রূঢ়। কেমন? এরপরে 6.8 দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র কোথায়? বেঙ্গালুরুতে। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র বা বেঙ্গালুরু। এরপরে 6.9 দেখো পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর কোথায়? মুম্বাই। এই যে স্থানটা এটা হচ্ছে পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর বা মুম্বাই। এরপরে 6.10 দেখো কি বলেছে? ভারতের গোলাপি শহর। গোলাপি শহর কোনটা? রাজস্থানের জয়পুর। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের গোলাপি শহর বা পিঙ্ক সিটি। নিশ্চয়ই তোমরা জানো এটা জয়পুর। জয়পুর অবশ্যই উল্লেখ করে দেবে। ওকে, সো এরপরে আমরা চলে আসব নেক্সট পেজ 512 অর্থাৎ 512। দেখো 512-র 6.1-এ কী বলেছে? সাতপুরা পর্বত। এই যে স্থানটা এটা হচ্ছে সাতপুরা পর্বত। কেমন? এরপর 6.2-তে দেখো কী রয়েছে? মহানদী। উড়িষ্যার প্রধান নদী হচ্ছে মহানদী। এটা হচ্ছে মহানদী। প্রভাবপত্র অবশ্যই মেনশন করে দেবে। এরপরে 6.3-তে দেখো পুলিকট হ্রদ। এই যে জায়গাটা চেন্নাইয়ের ঠিক একটু উপরে এটা হচ্ছে পুলিকট হ্রদ। ওকে, এরপরে 6.4-এ দেখো ভারতের শুষ্কতম জলবায়ু অঞ্চল। এই যে থর মরুভূমি সহ কিছুটা অংশ এটা হচ্ছে ভারতের শুষ্কতম জলবায়ু অঞ্চল। এরপর 6.5-এ রয়েছে ম্যানগ্রোভ অরণ্য। ম্যানগ্রোভ অরণ্য নিশ্চয়ই আমরা জানি সুন্দরবন অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য। দেখো এই যে স্থানটা এটা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল। এছাড়া গোদাবরী এবং কৃষ্ণা নদীর তীরেও কিন্তু ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয়। ওকে, এরপরে 512 পৃষ্ঠার 6.6 দেখো ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। এর আগের পেজগুলোতেও করে এসেছি। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল। এরপরে 6.7 দেখো আরব সাগরের রানী। নিশ্চয়ই আমরা জানি এটা হচ্ছে কোচি। এই যে জায়গাটা এটা হচ্ছে আরব সাগরের রানী বা কোচি বন্দর। এরপর 6.8-এ দেখো কী রয়েছে? পূর্ব ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। পূর্ব ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র কোনটা? বিশাখাপত্তনম। অবশ্যই মেনশন করবে। এই যে জায়গাটা এটাকে উল্লেখ করবে। এরপরে 6.9-এ দেখো দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? কলকাতার গার্ডেন রিচে রয়েছে। তাহলে কলকাতাকে মেনশন করতে হবে। এই যে স্থানটা এটা হচ্ছে কলকাতা। ওকে, অবশ্যই কিন্তু কলকাতা উল্লেখ করতেই হবে তোমাদেরকে। এরপরে 6.10-এ দেখো ভারতের প্রধান প্রশাসনিক শহর দিল্লি। এই যে স্থানটা এটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক শহর দিল্লি। কেমন? এরপরে নেক্সট পেজ 534 পৃষ্ঠা দেখো 6.1-এ কী রয়েছে? শিবালিক পর্বতমালা। শিবালিক পর্বতমালা কোথায়? এই যে পাকিস্তানের এই জায়গা থেকে শুরু করে একেবারে ভুটান পর্যন্ত এটা হচ্ছে শিবালিক পর্বতমালা। এরপর 6.2-তে দেখো কী রয়েছে? চিল্কা হ্রদ। চিল্কা হ্রদটা কোথায়? উড়িষ্যার এই যে স্থানটা তোমাদের ম্যাপে খাঁজকাটা অংশটা এটা হচ্ছে চিল্কা হ্রদ। এরপর 6.3-তে দেখো কী বলেছে? 10 ডিগ্রি চ্যানেল কোথায়? আমরা জানি আন্দামান এবং নিকোবর আইল্যান্ডকে ডিভাইড করেছে যেটা চ্যানেলটা সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। 6.3 এটা এই যে তীর চিহ্নটা মেনশন করা রয়েছে। এরপরে 6.4-এ রয়েছে ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান। আমরা জানি মৌসিনরাম। দেখো মৌসিনরাম ব্র্যাকেটে লিখলাম এবং স্থানটা এইটা এই জায়গাটা হচ্ছে মৌসিনরাম। কেমন? এরপরে 6.5-এ দেখো কী বলেছে? ভারতের একটি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল। এই যে স্থানটা পুরো মেনশন করা রয়েছে এটা হচ্ছে ভারতের কৃষ্ণ মৃত্তিকাযুক্ত অঞ্চল 6.5। কেমন? এরপর 6.6-এ দেখো কী বলেছে? উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এই যে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশের এই যে অংশটা এটা হচ্ছে উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। খুব ইম্পর্টেন্ট। এবং তোমরা এই স্থানটাকেও মেনশন করে দেবে ব্র্যাকেটের মধ্যে। পাঞ্জাব কোন কোন স্থানগুলো নিলে? পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশ। কেমন? এরপর 6.7-এ দেখো কী বলেছে? ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। নিশ্চয়ই আমরা জানি এটা হচ্ছে গুজরাটের জামনগর বা ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র। এরপর 6.8-এ দেখো 6.8-এ কী বলেছে? পূর্ব ভারতের একটি মহানগর। আমরা জানি পূর্ব ভারতের একটি মহানগর হচ্ছে কলকাতা। তাহলে কলকাতা তোমরা ব্র্যাকেটের মধ্যে লিখবে পূর্ব ভারতের একটি মহানগর কলকাতা। এই যে স্থানটা এটা হচ্ছে কলকাতা। কেমন? এরপরে 6.9-এ দেখো ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র। এটা কোথায়?
ব্যাঙ্গালোরে বা বেঙ্গালুরুতে। এই যে স্থানটা এটা বেঙ্গালুরু। এরপরে 6.10 দেখো ভারতের শুল্কমুক্ত বন্দর, আমি গুজরাটের কান্ডালা করেছি। এই যে স্থানটা এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর বা কান্ডালা। সো ভিউয়ার্স, এই ছিল তোমাদের 469 থেকে 534 পেজ পর্যন্ত ম্যাপ পয়েন্টিংয়ের সম্পূর্ণ ভিডিও। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ওকে।